হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বলে ঝরে ঝরে পড়ছে, বলে ঝরে ঝরে পড়ছে। কি হতে পারবে না, অনেক বড় দিয়েছে আমাদের দাদা। ট্রিট দিয়ে শোকে, তারপর গরমের মধ্যে খেয়ে কষ্ট মানে অসুস্থ। আচ্ছা কোনটাতে বেশি অসুস্থ হয়েছে বলো তো? টাকাটা খরচ হয়েছে বলে নাকি খাওয়ার পরে? হঠাৎ করেই আগের দিন রাত্রিবেলা কল এলো, কিরে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবি? ব্যাস সকালবেলা উঠে একদম সাজুক গুজুক করে বেরিয়ে পড়লাম বিরিয়ানি খেতে যাওয়ার জন্য। আমাদের বিকেলের মধ্যে বাড়ি ফিরতে হতো, তাই অনেক সকালেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। এখানে আমার সাথে আছে দীপায়ন আর শুভশ্রীদি। আমরা তিনজন আগেই শিয়ালদাহতে পৌঁছে গিয়েছিলাম, তারপর বাকিরা শিয়ালদা থেকে আমাদের সাথে মিট করে। মাত্র 10 টাকায় এক ঠোঙা ভর্তি মশলা মুড়ি শুধুমাত্র শিয়ালদহ স্টেশনেই পাওয়া যায়। শিয়ালদাতে গিয়ে আমাদের প্ল্যানিং চেঞ্জ হয়ে যায়। দাদা বৌদির বদলে আমরা যাই ডি বাপির বিরিয়ানি খেতে। এমনিতেও আমরা যখন সবাই একসাথে বের হই, একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং করি আর চলে যাই আর এক জায়গায়। সেবারে সবাই মিলে বেরিয়েছিলাম ঘাটশিলা যাওয়ার জন্য। তারপর ট্রেন মিস করে আমরা চন্দননগর থেকে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফিরেছিলাম। কি সুন্দর না ব্যাপারটা। পৌঁছে গেলাম আমরা সোদপুর। স্টেশন থেকে নেমে উঠে পড়লাম টোটোতে। আমরা মোট 7 জন ছিলাম, তাই একটা টোটোতে সবার হয়নি, বাকি 4 জন আগের টোটোতে বেরিয়ে গেছে। আমরা গিয়েছিলাম ডি বাপির সোদপুরের আউটলেটটাতে। 11:30 নাগাদ আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম, আর এই রেস্টুরেন্টের ওপেনিং টাইম ছিল 12টা। এই সময়টা আমরা আড্ডা গান বাজনা করে কাটিয়ে দিয়েছিলাম। যখন সবাই মিলে একসাথে থাকি তখন আধ ঘন্টা ওয়েট করা কোনো ব্যাপারই নয়। 30 মিনিটটা 5 মিনিটের সমান হয়ে যায়। আওয়াজ বের হচ্ছে না তো? কি তুই কি করলি? এরকম পাগলামো করতে করতে সময় কেটে গেল। তারপর আমরা ভেতরে চলে এলাম। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। এটা দেই রশিকা পাছে পাছে। জল খাবে এই তো হতে পারে আর বেশি কিছু আশা করো না। কি করছে তুমি? শুভশ্রীও দীপশিখা করে রেখো। আমি কি করি? আমি জলটা চাই, ও যে জলটা পড়ে যায় আমার দিকে, মানে আমার কথা শোনেই নি। যাই হোক, শুভদি আমাদের জামাইবাবুর চিন্তায় মগ্ন ছিল। এখানে চিকেন বিরিয়ানির প্রাইস ছিল 250 আর মাটন বিরিয়ানির প্রাইস ছিল 350 টাকা। শুভদি ভেবেছে এগুলো কম্পালসারি দিয়েছে। 2টো বোতল দিয়েছিল, মনের আনন্দে গ্লাসগুলোকে ভরে দিয়েছে। 35 টাকা দাম ফেলা। 35 টাকা মানে 60-70 টাকা জলের জন্য। 4 জন 4 প্লেট মাটন বিরিয়ানি নিয়েছিল, আর আমরা 3 জন 2টো চিকেন বিরিয়ানি শেয়ার করে নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম একটা চিকেন চাপ। আমরা 7 জন মিলে 6টা বিরিয়ানি অর্ডার করেছিলাম, কিন্তু ওনারা স্যালাড 7 জনের জন্যই দিয়েছিলেন। রাইসের পরিমাণটা অনেকটাই থাকে, একজনের পক্ষে 1 প্লেট বিরিয়ানি খাওয়াটা একটু চাপের। মাটনের পিসটাও বেশ বড়ই ছিল। আরে সব আগে শুরু করি। আমরা 2টো নিয়েছি, আমি শুভশ্রীদি আর দাদা 3 জন মিলে খাবো। এই কেমন লাগছে সবার? আমার ঘরে থাকার কথা মানে আমরা 3 জন মাটন নিইনি, কিন্তু বাকিদের থেকে মাটন ট্রাই করেছিলাম।
চর্বি তুমি খাও, তুমি মোটা হবে। ওইভাবে মোটা হয়ে লাগবে। বিরিয়ানিটা দারুণ ছিল, একদম লাইট ওয়েট, বেশি তেল মশলা ছিল না। আমি একবার ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করেছিলাম, তো আমার তিতকুটে লেগেছিল। আর দাদা বৌদির বিরিয়ানির থেকে আমার ডিবাপির বিরিয়ানি বেশি ভালো লেগেছে। না বলছি প্লেট ওয়াইজ করছে, তুমি দেখে দাও দিদি, মাথা দাদা করছে, ঠিক আছে? এরপর আমরা বিরিয়ানিটা হজম করার জন্য নিয়ে নিয়েছিলাম একটা লেমন সোডা। আমার জন্য আইস দিতে বারণ করতে আমি ভুলেই গিয়েছিলাম। আমি তো একদমই ঠান্ডা খেতে পারি না, কারণ আমার কোল্ড অ্যালার্জি। তাও সবার সাথে খেয়ে ফেলেছিলাম। এতক্ষণ ধরে খাওয়া দাওয়ার পর এখন আমি মানে জানতে পারলাম ট্রিট দিচ্ছে। কারা কারা ট্রিট দিচ্ছ? সুমনদা ট্রিট দিচ্ছে, অনিশ ট্রিট দিচ্ছে, আর শুভদ। তিনজন। আরে কারণটা কি ট্রিট দেওয়ার কারণটা কি? কারণ সুমনদা বাইক কিনেছে আর স্টুডেন্ট হয়েছে নতুন, সুমনদা নতুন স্টুডেন্ট আর আমার স্টুডেন্ট। আর আমার স্টুডেন্টের যা মানে একটা পার্সেন্টেজ একটা খাওয়ানোর কথা ছিল সেটা খাওয়ানো। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। তার আগে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম পার্সেল কাউন্টারে। পার্সেল নেওয়ার জন্য কুপন নিয়ে বাইরের কাউন্টার থেকে নিতে হয়। ভেবেছিলাম সবাই মিলে একটু নদীর পাড়ে যাব, কারণ কাছাকাছি একটা নদী ছিল। তবে এই সুমনদার জন্য, বেরসিক মানুষ, এনার জন্য আর যাওয়া হলো না। তোমাকে 6টার মধ্যে বাড়ি নিয়ে যাব, 6টার মধ্যে বাড়ি নিয়ে যাব তোমাকে। আমরা চ্যাংদোলা করে নিয়ে যাবো, হাঁটতে হবে না তোমাকে। আরে এটা নদীর পাড়ে যাবে বলছো, ও যেতে চাই না। নদীর পাড়ে উঠছে ধোঁয়া, মনে হয় কিছু। এক প্লেট মাটন বিরিয়ানি খাওয়ার পর আমাদের সুমনদা অসুস্থ হয়ে পড়েছিল। তারপর সারা রাস্তা ওনার মাথায় জল ঢালতে ঢালতে আমরা ফিরেছি। কি গো সুমনদা, আর এক প্লেট মাটন বিরিয়ানি খাবে নাকি? চলো চলো। সুমনদা কোন দিকে? ঠিক আছে, শরীর ঠিক আছে? আমাদের দাদা ট্রিট দিয়ে শোকে, তারপর গরমের মধ্যে খেয়ে কষ্ট মানে অসুস্থ। আচ্ছা কোনটাতে বেশি অসুস্থ হয়েছে বলো তো? টাকাটা খরচ হয়েছে বলে নাকি খাওয়ার পরে? দুটোই সারাদিন না খেয়ে তারপর মাটন বিরিয়ানি খেয়ে গ্যাস হয়ে গেছে, মাথায় মানে মাথায় জল টল দিতে হয়েছে, একে মানে কষ্ট হয়েছে, তার উপরে আমাদের এতজনকে ট্রিট দিতে হয়েছে। সেই শোকে উনি অসুস্থ হয়ে পড়েছে। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমরা এবার যাই। টাটা, বাই।